ধান চাষের শুরুতেই দুইটি প্রধান পোকামাকড়ের প্রকোপ থাকে, মাজরা পোকা আর পাতা মোড়া পোকা। যদি সঠিক সময় এদের নিয়ন্ত্রণ না করা হয় তবে এরা ধানের ফসলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ধানের রোপণের 10 থেকে 15 দিনের মধ্যে মাজরা পোকার ডিম ধানের পাতায় দেখা দিতে শুরু করে। এই ডিম থেকে বের হওয়া লার্ভা 1 থেকে 2 দিন ধরে পাতা খায়। এরপর এটি পাতার পৃষ্ঠ থেকে একটি রেশমি সুতো তৈরি করে জলে নামে এবং তারপর ধানের কাণ্ডে ছিদ্র করে তাতে প্রবেশ করে এবং সেই কাণ্ড খাওয়া শুরু করে। একবার কাণ্ডের ভেতরে প্রবেশ করার পর মাজরা পোকার নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে যায়। যদি মাজরা পোকার আক্রমণ বৃদ্ধি হওয়া অর্থাৎ গ্রোথ স্টেজে ঘটে তবে কাণ্ডের ভেতরে প্রবেশের 7 দিন পরে ফসলের পাতা শুকোতে শুরু করে, যাকে ডেড হার্ট বলা হয়। আর যদি মাজরা পোকার আক্রমণ প্রজনন অবস্থায় ঘটে তবে ধানের শীষ সাদা হতে শুরু করে, যাকে হোয়াইট ইয়ারহেড বলা হয়। অন্যদিকে পাতা মোড়া পোকা ধান রোপণের প্রায় 40 থেকে 60 দিনের মধ্যে ধানের পাতা ক্ষয় করে ভেতরে সবুজ অংশ খেতে থাকে। এর ফলে পাতাগুলি স্বচ্ছ এবং সাদা দেখাতে শুরু করে এবং ফসলের ফলনও কমে যায়। তাহলে এই পোকামাকড় নিয়ন্ত্রণের সঠিক সময় এবং সঠিক উপায় কি হতে পারে? গোদরেজ অ্যাগ্রোভ্যাট উপস্থাপন করছে টাকাই, পাওয়ার্ড বাই সাইক্লোঅ্যাপিন টেকনোলজি। টাকাইয়ের প্রথম ব্যবহার ধান রোপণের 15 থেকে 30 দিনের মধ্যে করুন, যখন মাঠে মাজরা পোকার প্রকোপ শুরু হয় এবং লার্ভা পাতার ওপর উপস্থিত থাকে। এবং দ্বিতীয় ব্যবহার 40 থেকে 60 দিনের মধ্যে করুন, যখন পাতামোড়া এবং মাজরা পোকার সংক্রমণ দেখা যায়। গোদরেজের টাকাই বিভিন্ন ফসলের বিভিন্ন ধরনের ল্যাদা পোকার বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে। গোদরেজ অ্যাগ্রোভ্যাটের টাকাই, টাকাই যেখানে সমৃদ্ধিও সেখানে।